কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরো একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 10ই মার্চ 2026 এর বার হচ্ছে মঙ্গলবার। তো আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদেরকে বলবো একান্তই আজকের তিথিতে আপনারা সকালে স্নান সেরে হনুমান চালিসা শ্রবণ করুন তথা জপ করুন এবং হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ উপাসনা করুন। এর ফলে আপনাদের সমস্ত গ্রহদোষ দূর হবে, সমস্ত আর্থিক কষ্ট, বাধা বিপত্তি, বিষণ্ণতা জীবন থেকে দূর হবে। তো বন্ধুরা, আজকের পক্ষ কৃষ্ণপক্ষ এবং আজকের নক্ষত্র অনুরাধা, সেহেতু আজকের এই তিথি এবং নক্ষত্র সাপেক্ষে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ, এক এক করে মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে আজকের এই নক্ষত্র এবং তিথি সাপেক্ষে, তা আমরা আলাদা আলাদাভাবে প্রেডিকশন করব। তো আমাদের সঙ্গে থাকুন, নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই পর্বে আপনারা পেয়ে যেতে পারবেন এবং আপনারা জেনে উঠতে পারবেন যে আজকের দিনটাকে ঠিক কেমন ভাবে কাটালে আপনারা জীবনে সহিষ্ণুতা ফিরে পাবেন, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই লাভ আসার পরিভাগ তথা চান্স একান্তই দেখা যাবে, তা প্রত্যেকটা গুণগত বিষয়ে কিন্তু আপনারা অবগত হয়ে চলতে পারবেন। তাই বলি বন্ধুরা, সম্পূর্ণ আপডেটটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনারা লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের শ্রদ্ধা এবং সম্পূর্ণ ভক্তি বজায় রেখে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই আজকে তিথিতে পূর্ণতা পাবে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে ববকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা হর্ষণ যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 5:52:49 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:46 তথা 24 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃশ্চিক রাশি, অর্থাৎ বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে বলা যেতে পারে একান্তই আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। তাছাড়াও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন। চন্দ্র যেহেতু থাকছে, আপনাদের সাথে কিন্তু আপনাদের মনের অ্যাটাচমেন্ট বেশি থাকবে। তো বন্ধুরা, এছাড়াও বলি আজকে তিথিতে চন্দ্রোদয় সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে রাত্রি 11:56:59 রয়েছে চন্দ্রোদয়। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 9:54। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময় বেলা তথা দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 8:15:32 থেকে সকাল 9:03 তথা 7 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়াও বলি বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:25:50 থেকে দুপুর 12:13 তথা 24 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে আপনারা অনায়াসে কিন্তু উন্নতি পদচিহ্ন করে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, এমনকি বাবার সাথে কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে কিন্তু একান্তই শুভ দিন হতে পারে। সন্তানদের লেখাপড়া নিয়ে যে চিন্তা বা দুশ্চিন্তা আপনাদের মনে চলছিল তা আজ অনেকটাই দূরে সরে যাবে এবং কোনো এডুকেশনাল কাউন্সিলরের বিশেষ কিছু পরামর্শ মেনে আপনারা কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষ কিছু পদক্ষেপ আপনারা অনুগ্রাহ্য করতে পারবেন। এমনকি গৃহে কোনো সংস্কারমূলক কাজের একটা পরিকল্পনাও কিন্তু করতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলবো সঙ্গীর সাথে আজ খুব স্বচ্ছ খোলাখুলি কথা হবে আপনাদের, এমনকি পুরনো কোনো ভুল বুঝাবুঝি থাকলেও কিংবা কোনো সমস্যা থাকলেও তা কিন্তু মিটে যাবে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন আপনাদের জন্য দিনটি বেশ আশাবাঞ্চক হবে এবং নতুন কিছু প্রগতিশীল উন্নয়ন আপনারা একান্তই আজকের ঐক্যধারায় কিন্তু পেতে পারবেন। কর্মের ক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা
ও উপস্থিত বুদ্ধি একান্তই প্রশংসায়িত হবে। নতুন কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার একটা সুযোগ আসতে পারে। যারা ব্যবসার সাথে যে কোনো প্রকারের যুক্ত রয়েছেন আপনারা কিন্তু আজ বিশেষ মুনাফা অর্জনের মুখ দেখবেন, অর্থাৎ আপনারা ব্যবসাপাতির দিক থেকে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন, আর্থিক লাভ করতে পারবেন। অর্থের দিক থেকে বলি আর্থিক সচ্ছলতা অনেকখানি বজায় থাকবে, এমনকি পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ কিন্তু হঠাৎ একটা লাভ আসার চান্সও কিন্তু থাকবে। তবে বন্ধু বান্ধবদের পেছনে বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বিষয়কে একটুকু সাবধান থেকে চলবেন এই বিষয় থেকে। মানসিক দিক থেকে বলি দেখুন আজ নিজেকে খুব চনমনে ও আত্মবিশ্বাসী মনে হবে। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা আপনার মধ্যে একটা কাজ করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি দেখুন চোখের কোনো ছোটখাটো সমস্যা আপনারা ভুগতে পারেন, এমনকি দীর্ঘদিন কম্পিউটারের সামনে কাজ করলে মাঝে মাঝে বিরতি নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন। তাছাড়াও আজকে ছোটখাটো পায়ে চোট লাগা, আঘাত লাগা, পাশাপাশি শারীরিক ক্লান্তি অনুভব করা, এই সমস্ত সমস্যা কিন্তু একান্তই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বলবো স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলা একান্তই কিন্তু ভালো ফল দেবে। তো বন্ধুরা মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 9, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ কিন্তু বাড়িতে কোনো আত্মীয়ের একটা আগমন হতে পারে, এমনকি জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনাও কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই সফল হবে। পাশাপাশি পরিবারের বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আপনাকে মানসিক প্রশান্তি এনে দেবে, এমনকি ভাই বোনের সাথে সুসম্পর্ক অনেকখানি কিন্তু বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি দেখুন প্রেমের সম্পর্কে আজ মাধুর্যতা অনেকখানি বজায় থাকবে, এমনকি সঙ্গীর কোনো বিশেষ কৃতিত্বে আপনি কিন্তু গর্বিত বোধ করবেন। পাশাপাশি অবিবাহিতদের বিয়ের কথাবার্তা আজ কিছুটা পরিমাণও কিন্তু এগোতে পারে। কর্মের দিক থেকে বলি কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, তবে আপনার ধৈর্য নিষ্ঠা আপনাকে সমস্ত ক্ষেত্রে সফল করবে একান্তই। যারা অংশীদারিত্বের ব্যবসায় বা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন আপনারা আজ অংশীদারের পূর্ণ সহযোগিতা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর্থিক দিক থেকে বলি আজ আপনার সঞ্চয় বৃদ্ধির একটা যোগ রয়েছে, পাশাপাশি বিলাসিতার পেছনে অর্থ ব্যয়ও কিন্তু হতে পারে। তবে হুট করে কোনো প্রকার কোনো বড় বিনিয়োগ বলবো এই সময় বা তথা আজকের দিনে না করাই কিন্তু ভালো হবে। মানসিক দিক থেকে বলি সৃজনশীল কাজের মাধ্যমে আজ মানসিক প্রশান্তি অনেকখানি পেয়ে যাবেন, এমনকি নিজেকে বেশ ফুরফুরে ও আনন্দিত অনেকখানি কিন্তু মনে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি দেখুন গলার সমস্যা বা সর্দি কাশির ধাত একান্তই জীবনে একটা থাকতে পারে। ঠান্ডা পানীয় একান্তই বলবো সেহেতু এড়িয়ে চলুন এবং পুষ্টিকর জাতীয় খাবার দাবার একান্তই গ্রহণ করুন। তো বন্ধুরা একান্তই বলবো আপনাদের অর্থাৎ বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পরিবারের বড়দের সাথে কোনো বিষয়ে মতভেদ একটা হতে পারে, পাশাপাশি কথা বলার সময় সংযম ধরে রাখা একান্তই কিন্তু জরুরি। পাশাপাশি ছোট ভাই বোনের কোনো সমস্যায় আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে তথা সাপোর্ট কিন্তু করতে হবে, এমনকি মায়ের স্বাস্থ্যের প্রতিও কিন্তু বিশেষ লক্ষ্য নজর তথা খেয়াল রেখে চলাটাও কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় মাফিক হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে বলি দেখুন প্রেমের ক্ষেত্রে আজ কিছুটা অস্থিরতা ভাব একটা জীবনে কাজ করবে, সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ দেখাতে যাবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এমনকি একে অপরের প্রতি বিশ্বাস একান্তই বলবো বাড়ানোর চেষ্টা আজকের ক্ষেত্রে করুন। কর্মের ক্ষেত্রে বলি যারা যোগাযোগ বা মিডিয়া সেক্টরে কাজ করেন আপনাদের জন্য আজ কিন্তু অন্যতম সাফল্যের একটি দিন। নতুন কোনো আইডিয়া এবং বসের সামনে পেশ করার জন্য দিনটি কিন্তু যথার্থইভাবে উপযুক্ত সাব্যস্ত হবে। তবে অফিসে একান্তই বলবো কোনো রকম কোনো প্রকার রাজনীতিমূলক বিষয় থেকে একান্তই দূরে থাকা আজকের ক্ষেত্রে কিন্তু সাবধান এবং অনেকটাই কিন্তু শুভ হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি আয় এবং ব্যয়ের মধ্যে আজকের তিথিতে ভারসাম্য অনেকটাই বজায় রাখা কঠিন হতে পারে। অনাকাঙ্ক্ষিত কোনো খরচ আপনার বাজেটকে কিন্তু বা হিসেব নিকেশের বিষয়কে কিন্তু বিগড়ে দিতে পারে, সেহেতু বলবো হিসাব করে আজকের ক্ষেত্রে ব্যয় করাটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন। এবং মানসিক দিক থেকে বলি মন আজ বেশ অনেকটাই চঞ্চল থাকবে, একাগ্রতার অভাব বোধ করতে পারেন আপনারা, সেহেতু মেডিটেশন নিয়মিত বা ধর্মীয় কোনো বই পড়লে আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি স্নায়বিক দুর্বলতা বা মাথা ব্যথা আজকের ক্ষেত্রে অনেকটাই দেখা যেতে পারে, সেহেতু রাত জায়গা এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের পুরনো কোনো আঘাতরত স্থানে কিন্তু দ্বিতীয়বার আঘাত লাগারও একটা সম্ভাবনা থাকবে।
এছাড়াও ধারালো কোনো বস্তু, ধারালো কোনো জিনিসপত্র থেকে যতটা পারবেন একান্তই আপনারা ব্যবহার করার সময় একটু সাবধান থেকে চলবেন। একান্তই তাড়াহুড়ো করে রাস্তাঘাটে চলাফেরা করবেন না এবং বয়স্কদের দিকেও কিন্তু একটু অবশ্যই খেয়াল রেখে চলবেন আপনারা। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 28, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন আজ পারিবারিক পরিবেশ অত্যন্ত শান্ত মধুময় প্রকৃতির থাকবে। জীবন সঙ্গীর সাথে কোনো পুরনো স্মৃতি একটা আপনারা কিন্তু রোমস্থন করে অনেকখানি আনন্দ পাবেন। এমনকি সন্তানদের পড়ালেখা একটা উন্নতি দেখে আপনি কিন্তু সুনিশ্চিত হবেন। এমনকি আত্মীয়দের সাথে যদি কোনো রকম কোনো তর্ক বিতর্ক বা সম্পর্কের মধ্যে একান্ত কিছু সমস্যা চলছিল, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের মেরামতি ঘটবে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি থাকবে যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক দ্বিগুণভাবে কিন্তু আজকের ক্ষেত্রে বজায় হতে দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমে আজ গভীরতা এবং একান্ত একে অপরের দিক থেকে ফুল সাপোর্টগুলি আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। এক আবেগঘন মুহূর্ত কিন্তু প্রেম জীবনে আপনারা আজকের ক্ষেত্রে কাটাতে চলেছেন। সঙ্গীর কোনো কঠিন সময় পাশে থাকতে পেরে আপনি অনেকটাই তৃপ্তি পেতে পারেন। তবে বলবো সেহেতু অতিরিক্ত পরিমাণে সঙ্গীত থেকে বিশেষ কিছু আশা রাখা বা আশাবাদী মনোভাব রেখে চলাটাও কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না। যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জীবনে নতুন কারো আগমন একটা ঘটতে পারে, সেহেতু বলবো অবশ্যই একান্তই ঠিক ভুল বিচার করে আপনারা সম্পর্কের ক্ষেত্রে একান্তই পদক্ষেপ নেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। কর্মক্ষেত্রে বলি, কর্মক্ষেত্রে আপনার সংবেদনশীলতা আপনাকে সবার প্রিয় করে তুলবে। যারা সমাজসেবামূলক কাজের সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। এমনকি ব্যবসায়ীদের আজ নতুন কোনো চুক্তিতে সই করবার একটা যোগও কিন্তু রয়েছে এবং নতুন কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা পদক্ষেপ নিয়ে যেতে বা নিয়ে চলতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক সঞ্চয় একটা কিন্তু বাড়বে আজকের ক্ষেত্রে। জমি বা আবাসন সংক্রান্ত কাজে লগ্নির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন হয়ে উঠবে। এমনকি পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির একটা শুভ যোগও কিন্তু রয়েছে। মানসিক দিক থেকে বলি, দেখুন মনে আজ খুব মমতা ও দয়াভাব কিন্তু কাজ করবে। আধ্যাত্মিক চর্চা একটা মন বসবে এবং নিজেকে খুব হালকা ও ইতিবাচক প্রকৃতির মনে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, দেখুন শরীরের জলীয় উপাদানের ভারসাম্য একান্তই বজায় রাখুন, প্রচুর জল পান করুন এবং পুরনো কোনো ব্যথা পুনরায়ও কিন্তু দেখা দিতে পারে। তবে একান্তই বলবো বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে যেনারা কোনো হার্টের সমস্যায় ভুগছিলেন কিংবা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছিলেন আপনারা কিন্তু সাময়িক কিন্তু কিছুটা নিরাময় পেতে চলেছেন। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন পরিবারে আজ আপনার গুরুত্ব অনেকখানি বাড়বে। আপনার কোনো সিদ্ধান্তে পরিবারের সবাই একমত হবেন এবং আপনাদের পরামর্শগুলি কিন্তু একান্তই প্রযোজিত হবে সাংসারিক জীবনে। সন্তানদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। দীর্ঘদিন ধরে কোনো চলরত সমস্যা মিটে যাবে। জীবনসঙ্গীর সাথে সন্ধ্যার দিকে কিন্তু কেনাকাটা করতেও কিন্তু আপনারা যেতে পারেন বা সেই উদ্দেশ্যে কিন্তু রওনা হতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার ব্যক্তিত্ব আজ সঙ্গীকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। সম্পর্কে নতুন উদ্দীপনা ফিরে আসবে। এমনকি কোনো সামাজিক অনুষ্ঠানে প্রিয়জনের সাথে একান্তই সময় কাটানোর বা সাথে যাওয়ারও কিন্তু একটা সুযোগ মিলবে যথার্থভাবে। কর্মের ক্ষেত্রে বলি, নেতৃত্বের গুণাবলীর কারণে আজ আপনি সবার চাইতে আলাদা হয়ে থাকবেন। প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন আপনাদের জন্য দিনটি অত্যন্ত শুভভাবে সংজ্ঞায়িত হবে। ব্যবসায় নতুন অংশীদার পাওয়ারও কিন্তু একটা বিশেষ শুভ যোগ রয়েছে। আর্থিক দিক থেকে বলি, আয়ের উৎস অনেকখানি বাড়বে। এমনকি দামি কোনো শৌখিন বস্তু কিনতে পারেন যা আপনার আভিজাত্যকে অনেকখানি বৃদ্ধি করবে আজকের ক্ষেত্রে। এমনকি হঠাৎ করে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন, কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। মানসিক দিক থেকে বলি, আজ কিন্তু মানসিকভাবে নিজেকে খুব শক্তিশালী ও তেজি প্রকৃতির মনে হবে। আপনার পজিটিভ এনার্জি অন্যদেরকেও অনেকখানি অনুপ্রাণিত করে তুলবে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, হার্টের রোগীদের ক্ষেত্রে একটুকু সতর্ক একান্তই থেকে চলতে হবে। অতিরিক্ত উত্তেজনা বা রাগ তথা অহংকার বোধ আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। সেহেতু নিয়মিত মর্নিং ওয়াক করুন, একটুকু সকালে মেডিটেশন করুন। একান্তই কিন্তু সমস্ত বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা বেরিয়ে মানসিক সুপ্রশস্ততা তথা মানসিক শান্তি কিন্তু পেয়ে যেতে পারবেন।
তবে বলি আপনারা কিন্তু একান্তই আজকে যানবাহন থেকে এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন। কোনো কিছু ছোট্ট একটা ভুল কিন্তু বড় কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং কারোর সাথে কথা বলবার সময় নিজেদের একান্তই ক্রোধকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এই দুটো দিকে একটুকু গুরুতরভাবে খেয়াল রেখে চলুন সিংহ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা হবে 27, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ ঘর গোছানো বা সংস্কারের একটা কাজ কিন্তু আজ গৃহে কিন্তু হতে পারে, এবং আপনারা কিন্তু সেই সমস্ত কাজে সময় দিতে পারেন। জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু বিশেষভাবে নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। এমনকি ভাই বোনের সাথে সম্পর্ক অনেকটাই মধুময় থাকবে, এমনকি শ্বশুর বাড়ির দিক থেকে বিশেষ কিছু শুভ সংবাদও কিন্তু আসতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি সম্পর্কে আজ বাস্তববাদী হওয়াটা যথার্থভাবে প্রয়োজন, এমনকি ইমোশনের চেয়ে দায়িত্বের প্রতি নজর দিলে সম্পর্ক আরো মজবুত হবে। যারা নতুন প্রেমে পড়েছেন আপনারা কিন্তু আজ একে অপরকে আরো গভীরভাবে জানার একটা সুযোগ পাবেন। কর্মের ক্ষেত্রে বলি অফিসে আজ কাজের চাপ আপনাকে হিমশিম খাওয়াতে পারে, প্রচন্ড পরিমাণে কিন্তু কাজের চাপ আপনাদের কর্মজীবনে আজ থাকতে দেখা যাবে। তবে আপনার সুশৃঙ্খল কাজের পদ্ধতি বা আপনাদের যে হ্যান্ডেল করার যে আপনাদের যে একটা দক্ষতা, তা কিন্তু সমস্ত চাপকে কিন্তু সামলে নিতে অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। ব্যাংকিং সেক্টরে কর্মরতদের জন্য পদোন্নতির একটা কথা উঠতে পারে আজকে। আর্থিক দিক থেকে বলি বুঝে শুনে খরচ করার মানসিকতা আজ আপনাকে অনেক বড়সড় বিপদ থেকে কিন্তু বাঁচাবে। এমনকি হুট করে বড় কোনো বিনিয়োগ বলবো আজকের ক্ষেত্রে না করাই ভালো হবে। ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় আকার ধারণ করবে। মানসিক দিক থেকে বলি মনে কিছুটা খুঁতখুঁতে ভাব বা কোনো কিছু বিষয় নিয়ে সংশয় একটা কাজ করা কিন্তু এই সমস্ত বিষয় দেখা যাবে। সেহেতু নিখুঁত হয়ে নিজেকে অর্থাৎ নিখুঁত হয়ে গিয়ে নিজেকে বেশি চাপ দিতে যাবেন না, সেহেতু কিন্তু মানসিক চাপ বা অ্যাংজাইটি কিন্তু একটা দেখা দিতে পারে। এমনকি বিকেলের দিকে কোনো শুভ সংবাদে মন আবার দ্বিগুণ ভাবে ভালো হয়ে যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি হজমের সমস্যা বা বদহজমের যন্ত্রণায় কিন্তু ভুগতে পারেন, এমনকি বাইরের খাবার ও ভাজা পোড়া বর্জন একান্তই আজকের ক্ষেত্রে করাটা কিন্তু যথার্থভাবে আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি অনেকখানি বজায় থাকবে। জীবন সঙ্গীর সাথে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু উপযুক্ত, সেটা যে কোনো বিষয় হতে পারে। এমনকি পরিবারের ছোটদের সাথে অর্থাৎ ছোট সদস্যদের সাথে আনন্দদায়ক ভাবে আজকের দিনটিকে কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়াও সামাজিক কোনো অনুষ্ঠানে সপরিবারেও কিন্তু অংশ নিতে পারেন, যার দরুন সামাজিকতার দিক থেকে একটা আপনাদের মান খ্যাতি বাড়বে, এবং পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে এবং আনন্দমুখর সময়ও কিন্তু একসাথে মিলে কাটিয়ে তুলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে প্রেমের সম্পর্কে আজ নতুন কোনো প্রতিশ্রুতি আসতে পারে। যারা প্রেমের প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন আপনাদের জন্য দিনটি কিন্তু অতি সত্বর অত্যন্তই শুভভাবে সচিব হবে। সঙ্গীর সাথে রোমান্টিক সময় কিন্তু কাটবে অনেকখানি। এমনকি কর্মের ক্ষেত্রে বলি সৃজনশীল কাজের সাথে যুক্তদের সুনাম অনেকখানি বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে একান্তই কিন্তু আপনারা একজোট হয়ে কাজ করে অনেকটাই শান্তি পাবেন, এবং অনেকটাই সহযোগিতাগুলি পাওয়ার দরুন কিন্তু আপনারা কর্মক্ষেত্রে দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় কাজ করছেন বা ব্যবসা করছেন পার্টনারশিপে, আপনাদের জন্য আজ লাভের মুখ দেখার একটা অন্যতম দিন হবে। আর্থিক দিক থেকে বলি আর্থিক সচ্ছলতা অনেকখানি বজায় থাকবে। দামি গয়না বা পোশাক কেনায় একটা কিন্তু অর্থ ব্যয় হয়ে যেতে পারে। এমনকি আয়ের উৎস বাড়বে, তবে সঞ্চয়ের দিকেও কিন্তু বিশেষভাবে নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। মানসিক দিক থেকে বলবো সৌন্দর্য শিল্পকলার প্রতি একটা ঝোঁক বাড়বে। ফুরফুরে মেজাজে থাকবেন আপনারা, এবং মানুষের সাথে সৌজন্যমূলক আচরণ আপনাকে অনেকখানি জনপ্রিয় করে তুলবে আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ত্বক ও চুলের যত্ন নিন, প্রচুর জল পান করুন, এবং কিডনি বা মূত্রাশয় সংক্রান্ত কোনো সমস্যায় অবহেলা একান্তই করবেন না। তাছাড়াও বলবো বন্ধুরা দীর্ঘদিনের কোনো স্থগিত থাকা কোনো রোগ কিংবা পুরনো কোনো রোগ কিন্তু ফিরে আসার একটা চান্স দেখা যাবে, কিংবা শারীরিক জটিলতাও কিন্তু অনেকখানি দেখা যাবে আজকের ক্ষেত্রে। সেহেতু
একান্তই যদি ছোটখাটো কিছু সমস্যা দেখা যায় অবশ্যই বলবো সেহেতু ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিয়ে চলুন। কোনো কিছু বিষয়কে ছোটভাবে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে নেবেন না। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ পারিবারিক সম্পত্তি নিয়ে এক প্রকার আলোচনা গৃহে কিন্তু হতে পারে। বড়দের আশীর্বাদ আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে নিজের কোনো গোপন কথা আজ কারো সাথে শেয়ার না করাই ভালো হবে। এমনকি বাড়িতে কোনো গম্ভীর বিষয় নিয়ে কিন্তু একটা আলাপ বা আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, আপনার গোপনীয়তা একান্তই বলবো বজায় রাখুন। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা একান্তই আপনারা করুন। প্রেমের সম্পর্কে কিছুটা রহস্য রোমাঞ্চ ভাব বিকেলের দিকে কিন্তু আসতে দেখা যাবে, তবে অহেতুকভাবে সন্দেহ বলবো না করাই কিন্তু শ্রেয়জনক হবে। সে তো কিন্তু সম্পর্কের একটা ফাটল সৃষ্টি করতে পারে বা সম্পর্ক নষ্ট করতে পারে। কর্মের ক্ষেত্রে বলি, শত্রুরা কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে নানানভাবে নানান দিক থেকে, তবে আপনি বুদ্ধি বলে কিন্তু তা সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারবেন। যারা গবেষণামূলক পেশার সাথে যুক্ত আপনাদের জন্য আজকের দিনটি সাফল্যের দিন হবে। আপনারা কাজে গতি ফিরে পাবেন এবং যে কোনো ক্ষেত্রে আপনারা যে থেমেছিলেন সেই সমস্ত দিক থেকে কিন্তু এগিয়ে যাওয়ার সূত্রগুলি জীবনে পেতে পারবেন। পাশাপাশি বন্ধুরা একান্তই বলবো আজকের ক্ষেত্রে কিন্তু ব্যবসায় নতুন প্রযুক্তির প্রয়োগ একান্তই লাভজনক হবে। আকস্মিক অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। আর্থিক দিক থেকে পুরনো কোনো ঋণ পরিশোধও কিন্তু হতে পারে, তবে বড় কোনো বিনিয়োগ আজকের ক্ষেত্রে না করাই ভালো হবে এবং লটারি ফাটকার দিকে কিংবা কোনো ইনভেস্ট সেক্টরে অর্থ ইনভেস্ট না করাই কিন্তু ভালো হবে। মানসিক দিক থেকে বলি, নিজের জেদকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। একা সময় কাটাতে ভালো লাগবে, মনের জোর একান্তই কিন্তু বজায় রাখাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, পুরনো রোগ পুনরায় দেখা দিতে পারে, বিশেষ করে জয়েন্টের ব্যথার দিকে খেয়াল রাখাটা কিন্তু যথার্থভাবে জরুরি হবে। মানসিক ক্লান্তি এবং একান্তই মাথা ব্যথা এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যেতে পারে, সেহেতু বলবো চিকিৎসকের পরামর্শ একান্তই আজকের ক্ষেত্রে আপনারা নিয়ে চলবেন। তো বন্ধুরা বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, ভ্রমণে যাওয়ার পরিকল্পনা পারিবারিক সদস্যদের নিয়ে কিন্তু একটা হতে পারে, যা পরিবারের সবাইকে উজ্জীবিত করবে অনেকখানি। এমনকি সন্তানদের সাফল্যের সংবাদে পরিবারে খুশির ঢেউ কিন্তু অনেকখানি বয়ে যাবে। এমনকি গুরুজনদের আশীর্বাদে কোনো অসাধ্য কাজও কিন্তু আজকের ক্ষেত্রে সহজ হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, নতুন কোনো বন্ধুত্ব একান্তই কিন্তু প্রেমের রূপ নিতে পারে আজকের ক্ষেত্রে। যারা বর্তমানে রিলেশনে যুক্ত আছেন আপনাদের মধ্যে ভালো ভুল বুঝাবুঝি একটা কিন্তু থাকবে বা লাগতে পারে, এমনকি সঙ্গীর বুদ্ধিদীপ্ত পরামর্শ আপনাকে অনেকখানি মন্ত্রমুগ্ধ করবে। কর্মের ক্ষেত্রে বলি, উচ্চশিক্ষার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি খুবই শুভকাতর হবে। একান্তই বিদেশে কাজের একটা সুযোগ আসতে পারে। শিক্ষকদের জন্য আজকের দিনটি একান্তই সম্মানের দিন হয়ে উঠবে। ব্যবসায় নতুন আইডিয়া একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে সফল হতে দেখা যাবে। আর্থিক দিক থেকে বলি, ভাগ্য সহায় থাকবে অনেকখানি। বড় কোনো বিনিয়োগে লাভ আসারও কিন্তু একটা চান্স বা সম্ভাবনা আছে। হুট করে শেয়ার বাজার বা কোনো উৎস থেকে হঠাৎ অর্থ আসতে পারে। মানসিক দিক থেকে বলি, আধ্যাত্মিক চিন্তায় মন ঝুঁকতে পারে, এমনকি উদ্যম ও সাহস অনেকখানি মানসিক দিক থেকে বজায় থাকবে। সেহেতু প্রতিকূল পরিস্থিতিতেও আপনি অনেকখানি কিন্তু শান্ত থাকতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, লিভারের সমস্যায় যেনারা ভুগছেন আপনারা ডায়েটের দিকে বিশেষ নজর দিন। হাঁটাচলা ও শরীরচর্চা বজায় একান্তই আজকের ক্ষেত্রে রেখে চলার চেষ্টা করুন। এছাড়াও বন্ধুরা যেনারা টনসিল কিংবা কোনো রকম কোনো বাতজনিত সমস্যায় যেনারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন একান্তই বলবো আজকের ক্ষেত্রে আপনারা সাময়িক কিছুটা নিরাময় কিন্তু পেয়ে যেতে পারবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 41, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, আজ আপনার ওপর পারিবারিক দায়িত্বের বোঝা অনেকখানি কিন্তু বাড়তে পারে তথা বৃদ্ধি পাবে। মা বাবার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়াটাও কিন্তু যথার্থভাবে কর্তব্যনীয় হবে এবং আপনাদেরকে দেখভাল করে দেখে শুনে কিন্তু চলতে হবে।
পরিবারের প্রয়োজনে নিজের শখকে বিসর্জন দিতে কিন্তু এক কথায় হতে পারে আজ। এমনকি জীবনসঙ্গীর দিক থেকেও কিন্তু পূর্ণ সমর্থন তথা সহায়তা প্রত্যেকটা কৃতকার্যে আপনারা পাবেন, যার কারণে দায়িত্ব সামলানোর ক্ষেত্রে খুব একটা সমস্যা কিন্তু দেখা যাবে না। সম্পর্কের ক্ষেত্রে বলি, আজ বাস্তববাদী হওয়াটা যথার্থইভাবে প্রয়োজন এবং একান্তই একে অপরকে সঙ্গতা দিয়ে চলাটাও কিন্তু একান্তই সাধিত্য হবে। সঙ্গীকে সময় না দিলে দূরত্ব একটা তৈরি হতে পারে, এমনকি বিবাহিতদের জীবনে বোঝাপড়া অনেকখানি বাড়বে এবং একে অপরের প্রতি নির্ভরতা আরও কিন্তু সুদৃঢ়ময় হবে। কর্মের ক্ষেত্রে বলি, কঠোর পরিশ্রমের ফলে কর্মক্ষেত্রে বসের সুনজরে আপনারা আসবেন, এমনকি পদোন্নতির একটা আলোচনাও কিন্তু হতে পারে এবং নতুন কোনো প্রজেক্ট আপনার হাতে আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক একান্তই হয়ে উঠবে। আর্থিক দিক থেকে বলি, সঞ্চয়ে টান পড়তে পারে, তবে ভবিষ্যতে ভালো কিছু পাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে, তাই বাজে খরচ কমবে এবং সঞ্চয়ের দিকে একটা স্কিম আজ থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন। যতটা পারবেন নিজেকে কন্ট্রোল করুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ রাখার চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলি, কিছুটা আজকে তিথিতে সকাল থেকে একটা একঘেয়েমি বা মানসিক চাপ একটা কিন্তু অনুভব আপনারা করতে পারেন। এমনকি নিজের শখ বা পছন্দের কাজ একান্তই কিন্তু আপনারা করার মাধ্যমে সাময়িক কিন্তু কিছুটা সুখ খুঁজে পাবেন এবং মানসিক তৃপ্তি অনুভব করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন, নিয়মিত হালকা ব্যায়াম করুন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আজকের ক্ষেত্রে একান্তই গ্রহণ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, সামাজিক কাজে পরিবারের সাথে একটা ব্যস্ত অনেকখানি কিন্তু থাকবেন, এমনকি আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠতা অনেকখানি বাড়বে। প্রতিবেশীর কোনো সমস্যায় এগিয়ে আসার ফলে আপনার মান সম্মান প্রতিপত্তি অনেকখানি বৃদ্ধি পাবে, এমনকি বাড়িতে আনন্দমুখর পরিবেশও কিন্তু অনেকখানি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে মতের অমিল একটা কিন্তু ঘটতে পারে, সেহেতু তর্ক এড়িয়ে চলাটাই কিন্তু আজকের ক্ষেত্রে শ্রেয়জনক হবে। তবে বিকেলের পর সম্পর্কের একটা টানাপোড়েন কিন্তু মিটে যাবে, এমনকি নতুন কোনো বন্ধুর প্রতি একটা আকর্ষণ বা ঝোঁক কিন্তু বাড়তে পারে। কর্মের ক্ষেত্রে বলি, নতুন ব্যবসায়িক অংশীদার পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে। আইটি সেক্টরে কর্মরতদের একটা উন্নতি হবে, এমনকি নতুন কোনো প্রযুক্তি শেখার সুযোগও কিন্তু আসবে, যা ক্যারিয়ারে বড় মাইলফলক কিন্তু হয়ে উঠতে পারে। আয়ের ক্ষেত্রে বলি, দেখুন আয়ের সুযোগ আজকের ক্ষেত্রে আসলেও তা ধরে রাখা অনেকটাই কাঠিন্যত্ব ভাব হতে পারে বা অনেকটাই কঠিন হতে পারে। মিতব্যয়ী একান্তই হওয়ার চেষ্টা করুন, একান্তই বন্ধু বা কোনো পরিচিতি মানুষের সাহায্যে ব্যবসায় কিন্তু আজকের ক্ষেত্রে একটা উন্নতি ঘটতে দেখা যাবে। মানসিক দিক থেকে বলি, নতুন কোনো শেখার একটা আগ্রহ বাড়বে, উদ্ভাবনী চিন্তায় মন কিন্তু অনেকটাই ব্যস্ত থাকবে, এমনকি মানুষের সাথে মেলামেশা করলে পরে মানসিক প্রশান্তি অনেকখানি পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্নায়বিক দুর্বলতা বা মাথার যন্ত্রণা একটা কিন্তু হতে পারে। ফোন বা ল্যাপটপ কম ব্যবহার করুন এবং পর্যাপ্ত পরিমাণ জল একান্তই আপনারা পান করে চলার চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পারিবারিক দিক থেকে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের একটা সুযোগ আসবে, পাশাপাশি গৃহে কিন্তু একান্তই বলবো শান্তিময় পরিবেশ অনেকখানি বজায় থাকবে। গুরুজনদের আশীর্বাদ আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পাবেন, এমনকি সন্তানদের নিয়ে কোনো দুশ্চিন্তা কোনো প্রকার থাকলে একান্তই কিন্তু তা আজ মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে বলি, ভালোবাসার মানুষের সাথে আবেগঘন মুহূর্ত কাটাতে পারবেন, ভুল বোঝাবুঝি মিটে যাবে। যারা সিঙ্গেল বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কারো একান্তই কিন্তু আগমন ঘটতে পারে। সম্পর্কে একান্তই বলবো, আজকের ক্ষেত্রে এক কথায় বিশ্বস্ততা বজায় রাখা যথার্থইভাবে কিন্তু প্রয়োজন। কর্মের দিক থেকে বলি, সৃজনশীল কাজে বড় কোনো অর্ডার পেতে পারেন, শিল্পীদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় হবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে বস তথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে কিন্তু থাকবেন এবং পদোন্নতির একটা কিন্তু ইঙ্গিত পেতে পারেন বা পেয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থভাগ্য আজ প্রসন্নচিত্ত থাকবে, বকেয়া কোনো পেমেন্ট বা টাকা আজ কিন্তু ক্লিয়ার হতে পারে। তবে অন্যের কথায় কোনো বিনিয়োগ আজকের ক্ষেত্রে বলবো করতে যাবেন না, সেহেতু নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এগাবার চেষ্টা করুন। মানসিক দিক থেকে বলি, মন খুব নরম ও দয়ালু থাকবে, অসহায় মানুষের সাহায্য করে আপনি কিন্তু অনেকটাই নিজেকে তৃপ্ত অনুভব করবেন, এমনকি আধ্যাত্মিক চর্চায় কিন্তু অনেকখানি মন শান্ত হবে।
স্বাস্থ্যের দিক থেকে বলি, পায়ে আঘাত লাগার সম্ভাবনা আছে, সেহেতু সাবধানে চলাফেরা করুন। ঠান্ডা লাগা বা সর্দি কাশির ধাত একান্তই কিন্তু থাকতে পারে, সেহেতু বলবো সচেতন থেকে চলুন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি, অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 32 এবং 34। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হবে লাল এবং খয়েরি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই শিরোধার্য করে যাবেন। এছাড়াও নিজেদের ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা একান্তই আজকের এই তিথিতে পূর্ণতা হবেই হবে। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।